আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালবেলা রেডি হয়ে গেলাম, আমার এক বোনের বাসায় যাব। রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। সকালের বেশি কিছু আর দেখালাম না। সকালে আমরা ভাত রান্না করছি, তারপর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত টাত খেয়ে তারপর বের হয়ে গেছি। এক জায়গায় যেহেতু যাবো এই জন্য কিছু নিলাম বাচ্চাদের জন্য। তারপরে তো অটোতে উঠে গেলাম আমরা। অটোতে যে আমি, আমার মেয়ে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, দুজনেই অটোতে উঠে গেলাম। অটোতে যাওয়ার সময় তো খুবই ভালো লাগলো। সাফা তো খুব খুশি, গ্রামের দিকে বেড়াতে যাবে। আমরা যেহেতু একটু যাইতেছি গ্রামের দিকে বেড়াইতে, বেড়াইতে ওরা খুব পছন্দ করে। বেশি দূরে না, আমার বাড়ির একটু কাছেই। আমরা তো একটু শহরের মধ্যেই থাকি। আর আমি যেখানে বেড়াইতে গেছি এটা একটু গ্রাম না বলা চলে, তারপরও গ্রামের কিছুটা আছে, গ্রাম শহর মিলানো, একজন যে অজপাড়াগা তা না। এই যে মেন রোডের সাথে এই যে ট্রেন দেখতেছো, এই ট্রেনের ওই পাশেই আমরা রাস্তা পার হয়ে তারপর ওদিকে যাব, ওদিকের একটা গ্রামে ট্রেন যাইতেছে। এদিক দিয়ে আমরা ট্রেনটা দেখতে দেখতে যাইতেছি। সাফা তো খুবই খুশি হইতেছে। আমরা এই ট্রেনে ঢাকা যাতায়াত করি, যখন ঢাকা যাই তখন এই ট্রেন দিয়েই যাই। তারপর তো অটো থেকে নামে গেলাম। এই যে এই ট্রেনটাই হয়েছে উত্তরাঞ্চলে যে ট্রেনগুলি চলে, এই লাইন দিয়ে এই ট্রেনগুলি যাওয়া আসা করে। এই লাইনটাই উত্তরাঞ্চলের লাইনটি এইটা। তারপর তো হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটতে আসছি রাস্তার উপরেই। সাফা তো খুব খুশি, গ্রামের দিকে যাওয়া খুব আনন্দ পাইতেছে, যেটা দেখতেছে ওইটাতেই খুব খুশি। রাস্তার মধ্যে ফুল বা গাছটা যেটাই দেখে ছিঁড়বো এরকম একটা করে। এই যে দেখো সুন্দর ধান ক্ষেত, অনেক জায়গায় ধান কাটছে, অনেক জায়গায় দেখলাম যে ধান কাটা হয়ে গেছে। কেউ কিছু কিছু জায়গায় এখনও কাটতেছে, কিছু কিছু জায়গায় আবার এইভাবে রাখছে, পাকা ধান রাখছে, হয়তো কিছুদিনের মধ্যে কাটবো। আমার মেয়েও সোজা হাইটটা যাইতেছে গা, ও আর কোনো এদিক সেদিক যাইতেছে না, কোনো দিক আর কি সোজাসুজি যাইতেছে। ওর আবার এগুলো তো বেশি একটা ভালো লাগে না। তারপর যে রাস্তার মধ্যে দেখো সুন্দর করে ধান শুকা দিয়ে রাখছে, আমার তো খুবই ভালো লাগছে। গ্রামের যে দৃশ্যগুলি, অনেক দিন যাবত যাওয়া হয় না গ্রামে, আজকে কীভাবে মনে চাইলো যে যাই। আর যেই বাসায় যাইতেছি ও আমার সম্পর্কে একটা বোন হয়, ও প্রায় বলে যে আমাদের বাসায় আসে, বেড়াই জানাইসা। যাই না, তেমন একটা যাওয়া হয় না। অনেক আগে একবার গেছিলাম, আবার আজকে গেলাম। তারপরে যে রাস্তায় দেখো কত রকমের খড়কুটা রোদ দিয়ে রাখছে, এগুলি দিয়েই মানুষ রান্না করে, গ্রামের মানুষ এগুলি দিয়ে রান্না করে। বেশিরভাগ বড় রান্না হলে এগুলি দিয়েই করে। আর এখন তো সব জায়গায় সিলিন্ডার গ্যাস আছে, সিলিন্ডারে রান্না করতে পারে। এখন আর গ্রামের মধ্যে গ্রাম বোঝা যায় না, গ্রাম এখন শহরের মধ্যে হয়ে গেছে। সাফা তো মুরগির বাচ্চা দেখে খুবই খুশি, কতক্ষণ মুরগির বাচ্চা ধরতে যেয়ে এরকম করতেছে, খুব ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। কতক্ষণ হাঁটবো, খেলবো, দৌড়াইবো এই চিন্তা। ও তো পছন্দ করে বাহিরে থাকা বা বাহিরে ঘোরাফেরা, এরকম। ও বিল্ডিং বাসার মধ্যে থাকতে চায় না, পছন্দ করে না। আর বাবারে বলবো যে বাবা তুমি এরকম বাড়ি করলা না কেন, এরকম বাড়ি করতা কি বাহিরে। আমরা তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে বাসার কাছাকাছি এসে পড়ছি। ওর বাসার কাছেও দেখি সুন্দর ধান ক্ষেত লাগানো, ধান ক্ষেতের উপরে খোলা নতুন জায়গায় বাড়িটা করছে। এই যে আমি যে বাসায় আসছি, যে আমার বান্ধবীও বলা চলে, আবার বোনও বলা চলে, ওর বাসাটা অতই না, তারপর আমাদের কাছে খুবই ভালো লাগে। গ্রামের বাড়ি, গ্রামের হইল বিল্ডিং করা, সব কিছু ভিতরে দেওয়া, খুব সুন্দর। তারপর তো যে ঘুরে টুরে দেখলাম, দেখি গাছে একটা পেঁপে হয়ে গেছে, ছোট্ট একটা পেঁপে পাকছে। তো বললো যে তো পায়রা দিয়েই খাও। তারপর তো পায়রা নিয়ে আসলাম,
পেঁপেটা ছোট কিন্তু মিষ্টি হয়েছে অনেক, আর পাকা তেমন ছিল না, এই জন্য আর পারতে পারে নাই। তারপর আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার চ্যানেলটা আমার ভিডিওগুলি তোমরা দেখতে মনে চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। তারপর তো পেঁপে যে কাটা হয়ে গেল, আমরা পেঁপেটা খাইও নিলাম। পেঁপেটা খুবই মিষ্টি হয়েছে। আমরা যাইতে যাইতে তো প্রায় 12টা 12:30 বাজে গেছে, তখন রান্না করতে দেরি হইব। এই জন্য ও আবার আমার যে বান্ধবী, ও বলতেছে যে মুড়ি মাখাই দিই, সবাই মুড়ি মাখা খাও। তারপর ও পেঁয়াজ ধনিয়া পাতা কাইটা মুড়ি মাখা করতেছে। মুড়ি মাখাটাও খুব মজা হয়েছিল। চানাচুর দিছে, সাথে চানাচুর, সরিষার তেল, তারপরে সাথে লেবু পাতা দিছে। লেবু পাতা দিয়ে আমরা একসাথে বসে মুড়ি মাখাটা খাইছি। মুড়ি মাখাটাও খুব ভালো লাগছে। তারপর তো একটু বাইরে গেলাম হাঁটতে, যে গ্রামে গেছি একটু হাইটটা দেখি সব কিছু। ও আবার কচু শাক গেছে উঠাইতে, ওই যে গাছের পেঁপে পড়ছে, পেঁপে উঠাইব। বলতেছে যে তোমরা যখন আইসো তো কচু শাক রান্না করে দিই। তারপর তো কচু শাক উঠাই নিয়ে আসছে। শাকগুলি পয়সা বাছা হইতেছে, কাটা হইতেছে। শাক বাছা কাটা হইলে তাড়াতাড়ি রান্না বসাই দিবে। বলছিল যে মাছ টাছ বা মুরগি রান্না করানো করি না, গ্রামে আসছি, গ্রামের শাক পাতাই খাবো এখন। আর এই শহরের মাংস ভাত তো প্রতিদিনই খাওয়া হয়, এই জন্য আজকে বলছে যে শুটকি রান্না করো, তারপরে কচু শাক রান্না করো, এগুলি দিয়ে হয়ে যাব। পরে তো যে বেগুন, কচু শাক আমরা একসাথে পয়সা কাটতে নিলাম সবাই একসাথে। তারপর মাছ করছে, বলছে মাছ একটু মাছ রান্না না করলে কেমন হয়। পরে একটু মাছ বোনা করলো। এই মাছটার নাম আমি জানি না, সম্ভবত ঝাটকা নাকি। মাছ ভাজা পরে মাছটা ভুনা করে দিল, ভালোই লাগলো। মাটির চুলার রান্না আসলে খুব চমৎকার হয়। গ্রামের যে সৌন্দর্য, এটা মাটির চুলার মধ্যে আরও বেশি ফুটে ওঠে। গ্রামে মাটির চুলা না হলে অত সৌন্দর্যটা মনে হইতো না। গ্যাসের চুলায় রান্না করলে শহরের মধ্যেই মনে হইতো। আমার কাছে তো খুবই ভালো লাগছে, রান্নাও ভালো লাগছে, তাছাড়া আশেপাশের পরিবেশটাও খুব ভালো লাগছে। খুবই সুন্দর গ্রামটা, অত হইচই চিল্লাচিল্লি নাই, কোনো কিছু নাই, খুবই শান্তশিষ্ট একটা গ্রাম। তারপর তো মাছটা দিয়ে দিল। মাছটা দেওয়ার পর একটু পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে, অত কিছু আর এত পানি দিব না, যেহেতু মাছ অল্প, আবার মাছ ভাজিয়ে রান্না করছে, অল্প সময়ের মধ্যে হয়ে যাব। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই ফেলবো। আর তেমন একটা ঝোল টোল দেওয়া হইব না, অল্প একটু ঝোল দিয়ে রান্না করা হয়ে যাবে। যে রান্না তো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামাই ফেলবো। তারপরে তো এই চুলায় শুটকিটা রান্না করবো। শুটকির জন্য পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ, শুটকি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, রসুন, জিরা বাটা আর কি একসাথে দিয়ে আমি শুটকিটা ভালো করে কষাই নেব। কষাই নিয়ে তারপর বেগুনটা দিয়ে দেবো। এটা তেমন কঠিন কোনো রান্না না, যে কোনো মানুষই এই রান্নাটা পারে। আর গ্রামের মধ্যে এসব রান্না খুবই ভালো লাগে খাইতে। তারপর একটু পানি দিয়ে তো বেগুনটা দিয়ে দিল, এর মধ্যে আর কোনো পানি দেওয়া হইব না। এই বেগুনের পানি যা আছে এটার মধ্যেই রান্না হয়ে যাব। যেহেতু মাটির চুলার রান্না অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর বেশি একটা পানি দিতে হইব না, বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর তো ধনিয়া পাতা দিয়ে দিল, অনেকগুলি ধনিয়া পাতাই দিল। তরকারিটা খুব মজা লাগছে আমার, লাল লাল ঝাল ঝাল করে রান্না করছে, খুবই স্বাদ হয়েছে তরকারিটা।
বেগুনটা হয়ে যাওয়ার পর তো বেগুনটা বাটিতে বাইরে নিচ্ছে, তারপরে যে কচু শাক রান্নার জন্য বসাই দিছে। কচু ওই যে পেঁয়াজ সব মশলা দিয়ে শুটকি দিয়ে কষাই নিছে, কষাই শাকটা দিয়ে দিছে। আমি বেশি আর এত কিছু দেখাইলাম না, এত কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাব, এই জন্য অল্প বিস্তর দেখাই। আসলে সবাই তো রান্না করতে পারে, রান্না তো আর তেমন কঠিন কিছু না। অনেকে যারা রান্না করতে পারে গ্রামের রান্না, গ্রামের এই কচু শাক দেখছো কেমন মরিচ দিয়ে রান্না করছে, খুবই ঝাল হয়েছে, আবার খুবই মজা লাগছে খাইতে। তারপরে একটু ঢাকতে দিছে, ঢাকতে দেওয়ার পরে যে পানি উঠছে, শাকে অনেকটাই পানি উঠছে। এই পানিটার মধ্যেই কচুটা সুন্দর সিদ্ধ হয়ে যাব, আর তেমন একটা বেশি কিছু করতে হইব না। ওই যে সবাই তো রান্নাঘরে রান্না করতেছে, সাফাও সাথে বলতেছে আমি রান্না করুন, গিয়ে ওই যে বটি নিয়ে কোটা বাসা শুরু করে দিছে, আবার বলতেছে আমার একটু ভিডিও করো। কচুটা অনেকটাই হয়ে গেছে, তারপর পানিটা শুকাই নামাই ফেলছি। এই যে কচু শাক, মাছ ভুনা, বেগুনের তরকারি, শুটকি দিয়ে আর ভাত, সাফার জন্য আবার মাছ ভাজি করছে, আবার শুটকির ভর্তাও ছিল। এ দিয়ে তো আমরা দুপুরে খাবার খাইতে বসে পড়ছি। আসলে ঝাল ঝাল করে রান্না বা মাটির চুলার রান্না খুবই ভালো লাগছে গরম ভাতের সাথে। দুপুরে বেগুন তরকারি বা কচু শাক আমার কাছে দুটোটা তরকারি ভালো লাগছে। মাছটা তেমন একটা ভালো লাগে নাই, কারণ ফ্রিজের মাছ, এই জন্য আমি ওই কচু শাক আর বেগুন দিয়েই খাইছি, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় বিকালই হয়ে গেছে, রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে যে দেখো বিকালের সুন্দর গ্রামের দৃশ্যটা তোমাদের দেখাইলাম, খুবই সুন্দর লাগছে আমার কাছে। সূর্য ডুবতেছে, এই সময় আমি একটু ভিডিওটা করলাম, বললাম যে দেখি বিকেলবেলা কেমন লাগে। যে বিকালের সূর্যটা খুব সুন্দর, দৃশ্যটা খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাই দিলাম। জমাই করবো আবার তারপর তো প্রায় সন্ধ্যা হয়েই গেল। সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, ভাবলাম যে যাইতে যেতে আবার রাত্র হয়ে যাবো, আমরা মা মেয়ের মতো বের হয়ে চলো বের হয়ে যাই। মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে খুব ভালো লাগতো। হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেকখানি এসে পড়ছি। এই যে সাফা ফুল দেখে শুরু করছে, ফুল ছিঁড়বো, এটা করবো এটা করবো। পরে আমার যে বান্ধবী বলতেছে না ছিঁড়ো না, এগুলি ছিঁড়লে সবাই রাগ করবো, এগুলির মধ্যে সিম হইব। এই যে মাঠের ভিতরে দেখো কি সুন্দর ধানগুলি যেমন শুয়ে আছে সুন্দর মতো। এই মাঠের কি বলে এটা, আইল না কি বলে, এটার ভিতর দিয়ে আমরা হাইটে হাইটে গেলাম, খুবই ভালো লাগলো বিকালে হাঁটতে।